হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাতে বালতি করে নিয়ে যাচ্ছে। ওই ইহুদি নারীরা বলতেছে, গো আমিনা তুমি যদি পানি পাও আমাদেরকে একটু করে এক গ্লাস করে পানি দিবে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা বলতেছে, বোনেরা ঠিক আছে আমি তোমাদেরকে পানি দেব। বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা রাস্তা দিয়ে হেঁটে যায়। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার উপরে বাবা হাজার হাজার পাখি এসে ছায়া করে। সুবহানাল্লাহ। কি করে বলেন না, ছায়া করে বাবা। হযরতে মা আমিনা যখন রাস্তা দিয়ে বাবা হেঁটে যায়, পায়ে যদি পাথর পড়ে যায় রে বাবা, ওই পাথরটা মোমবাতির মতো গলে যায়। পায়ে যদি বাবা কাটা পড়ে যায়, ওই কাটাটা বাবা গোলাপ ফুল তৈয়ার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইন্দারাতে পানি আনতে যাবে। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো, আমার জিবরিল আর সিদরাতুল মুনতাহা থাকো না তুমি, কেননা আমিনা যদি পানি তুলতে গিয়ে যদি পেটে ব্যথা পায়, আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে, আমার হাবিবুল্লাহ আপনার কিনা দুঃখ পাবে। এ জিবরিল তাড়াতাড়ি করে যাও ইন্দারা যত তলে পানি আছে তোমার ডানার ঝাপটিতে ওই ইন্দারার পানিটা কুয়ার উপরে করে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। আবার হচ্ছে না বাবা। কালকে বর্ধমান গেছিলাম, বর্ধমান এত মানুষ হয়েছিল বাবা, এর থেকে দু ডবল হবে। জি, এর থেকে দু ডবল মানুষ বাবা যে মুসলমান এমন ভাবে নার তাকবীর দিয়েছে মনে হচ্ছে গ্রাম কাঁপছে। এমন ভাবে নার তাকবীর দেন যেন ইবলিস শয়তান থাকার জন্য 80 হাত দূরে পালায়। দেখি বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এই সামনেকার মানুষ বলছে পেছনে গেল খুব চালাক, বলছে তোরাই সামনে চিল্লা, আমরা চিল্লাবো না। নাকি বলছে এটা জোরে হবে না, হাত তুলে বলতে হবে নার তাকবীর, আল্লাহু আকবার। আরো বাকি আছে পেছনে হাত, নার তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলা কাল হাজরাত, জিন্দাবাদ। পীর কা দামান, ওলি কা দামান। এই চলেঙ্গে। একজন ইউটিউবের বক্তা বাড়িতে দেখে নাম করছেন বাবা, নাম করলে বাবা বক্তা খুব ভাইরাল হয়েছে। মক্কাতে গেছে, মক্কাতে যাওয়ার পরে বলছে দেখো মক্কাতে বিশ্বনবীর আগমন দিবস পালন করে না, তোমরা কেন করবে? ওই বোকার বেটা বোকা। আমি তাহলে ওকে বলবো যে মক্কাতে নবী মুস্তাফার আগমন দিবস পালন করা হয় না, তাহলে মক্কার যে আপনার সরকার আছে বাবা যে সিনেমার দামি হল বানিয়েছে, তাহলে তুমি এসো ভারতে বানাও। জি, ওই সৌদি আরবে বাবাজি এমন এমন জায়গা আছে বেটা ছেলে মেয়ে ছেলে আপনার লাছে, তাহলে তুমি এসো ভারতে করো। কি গো, মক্কাতে নাই বলে তুমি করছো না, তাহলে তুমি যে ওই মক্কাতে যা যা দেখো তুমি সেখানে করো। চাইনিজ খাবার নেশো তৈরি করো। বাবাজি মুসলমান বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তার দিকে নয়, এরা হচ্ছে পাকা ইবলিস শয়তান। মরার পরে জান্নাত দূরের কথা, এদের জান্নাত নসিবে জুটবে না। জি বাবাজি মুসলমান চলুন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পানি বাবা তুলতে যাবে কি হযরতে জিবরিল আমিন বাবা কারেন্টের মতো বাবাজি এসে হাজির। একটা পাকার বাবাজি ঝাঁপিয়ে দিয়েছে, ইন্দারার পানি বাবা উপরে চলে এসেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বালতি যখন পানি বাবা ভরে নিয়েছে, আল্লাহর কি কুদরত, ওই পানিটা আবার নিচে হরাম করে বাবা নেমে গেল। এদিকে ইহুদির নারীরা বলতেছে আজকে আমিনাকে অপমান করব, আমিনা তো পানি পাই না, যেমনই পানি চাইবো পানি দিতে পারবে না। আমিনা আমাদের সামনে থেকে অপমান হয়ে বাড়িতে যাবে। এ বাবাজি এক বালতি পানি যখন নিয়ে আসলো, ইহুদি নারীরা বলতেছে বলো গো আমিনা, আমিনা বলো না তুমি কি পানি আমাদেরকে দিবে নাকি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো বোনেরা, বোনেরা আমি তোমাদের মতো হিংসাকর নারী নই, তোমাদেরকে এক গ্লাস করে পানি দিবা বলেছি, আমি মা আমিনা সেটাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি এই কথা বলো, বলার পরে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একটা নয় দুটো নয় 12টা মেয়েদেরকে 12 গ্লাস পানি দিল। সুবহানাল্লাহ। 12 গ্লাস পানি দিল বাবাজি। পানি দেওয়ার পরে আবার ওই নারীরা কানে কানে বলতে চার একটু আমিনার পানি আছে, নাও সবাই নিয়ে নাও, আমিনা খেতে পাবে না, আমরা সব পানিগুলো নেব। এই বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর কি কুদরত, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বালতি থেকে 12টা মেয়েদেরকে পানি দিয়েছে। আল্লাহর কি কুদরত, ওই বালতি
থেকে বাবাজি চুল পরিমাণের পানি কমে না। জোরে বলবেন না, পানি কমে না, কমে না, কমে না। আমার জিবির আমি বলতে যোগ আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনি বলুন না মা আমিনাকে এত আপনি সাপোর্ট করতেন কেন, কেন এত বডিগার্ড হিসাবে রাখতেছেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো আমার জিবরিল, যেই নবীকে তৈরি যদি না করতাম লামা খলাকতুল জান্নাত, আমি জান্নাত বানাতাম না, ওয়ালা নাহার এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার এবং আমি তারা বানাতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা এবং সম্মানীয় ব্যক্তি বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার জিবরিল, যেই হাবিব আমার মা আমিনার গর্ভেতে আছে তারই জন্য মা আমিনাকে সাপোর্টার করতেছি। সুবহানাল্লাহ। আমাদের ঘরে মা বন্ধ করে না, তাহলে নবী কি আমাদের মতো মানুষ হলো? জি, আমাদের মতো মানুষ না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন 12 রবিউল আউয়ালের শুভে সাদিকে আগমন করবেন। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি নারী 4 জনকে পাঠিয়েছিল। কজনকে? 4 জনকে। তোমার জন্ম করার সময়তে কজন এসেছিল নারী? কি গো, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম মায়ের গর্ভে থেকে, তা আমাদের বেলাতে কোন ফারিস্তা এসেছিল? জান্নাতি নারী এসেছিল? তাহলে নবী আমাদের মতো মানুষ হলো কি করে? এই কথা বলেন না কেন? আমাদের মতো মানুষ হয় কি করে? বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা যখন মায়ের গর্ভে থেকে বেরাতে ইসলাম দুনিয়াতে বাবাজি আগমন গ্রহণ করলেন, জন্মগ্রহণ করলেন, করার পরে বাবাজি মা আমিনার গর্ভে থেকে একটা নূর বেরিয়ে আসলো। ওই নূরের আলাতে শাম দেশকে দেখতে পেল। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলবেন না? বাবাজি মুসলমান, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আমার গর্ভে যখন আমার পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আমার নারীর সঙ্গে কোনো কানেকশন ছিল না, কে যেন কিলিং করে আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠিয়েছে। যে নবী আমার দুনিয়াতে আগমন করার পরে পরে বাবা সিজদাতে পড়ে সুবহান রাব্বিয়াল আলা না পড়ে বলতেছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? যে নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে, তাহলে বলুন ওই নবী আমাদের মতো ছিল? না, জি না, ওই নবীকে আমাদের মতো বলা চলবে না। বাবাজি মুসলমান, তাহলে বাবাজি আমরা যখন দুনিয়াতে আগমন করেছি, আমরা কি সেজদা পড়েছিলাম? আসার পরে প্যাপু প্যাপু করে কান্না করেছে নাকি? তাহলে বাবাজি মুসলমান, তুমি তোমার মার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছো, তুমি প্যাপু করে কান্না করেছো, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পরে সিজদাতে পড়ে গেছে, উম্মতের খোঁজ নিয়েছে, তাহলে নবী আমাদের মতো হলো কি করে? কিরে ভাই, নবী আমাদের মতো? আমার নবী মুস্তাফা সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বেরাদ ইসলাম দুনিয়াতে যখন আগমন করলেন, আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে বাবাজি আপনার খুশবু আতর থেকে খুশবুদার জোরে বলে জি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে নববীতে গেছেন, সাহাবারা বলছে, ইয়া এই আনাস, আজকে এত সুন্দর আতর পেয়েছো কোথা থেকে? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে কোন মার্কেটে কিনে নে, কোন জায়গা থেকে কিনে নে। বলে কোথায়? বলে আমার নবী মুস্তাফার ঘাম পরশিনা শরীরে লাগিয়েছি। জোরে বলে বলে তাই নাকি? বলে হ্যাঁ বাবাজি, ওই রকম আতর কোন পৃথিবীর কোন জায়গাতে পাওয়া যাবে না, যে আমার নবী মুস্তাফার শরীর মুবারক খুশবু ছিল। সুবহানাল্লাহ। তোমার শরীরের ঘাম বকরা বকরা গন্ধ করে, আর তুমি বলতেছো নবী আমাদের মতো মানুষ। তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো, আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। কি করে হয়? কি বলছেন বাবাজি মুসলমান? আসুন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার নবী মুস্তাফা আগমন জন্মগ্রহণ করলেন, অগণিত ফেরেশতারা নবীকে আপনার জিয়ারত করতে লাগলেন। কি করতে লাগলেন? জিয়ারত। আমরা জন্মগ্রহণ করার পরে কটা ফেরেশতা এসেছে? জি, তাহলে আমাদের মতো নবী হলো কি করে? বোকা কাহিকার, আমাদের নবীকে আমাদের মতো বলা চলবে না। বাবাজি এটাই হচ্ছে আমাদের সুন্নিদের আকীদা। যারা বলুন সুবহানাল্লাহ, একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা
জবান से কলব পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ সোনা মানিকেরা গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই কবে বলতেছে কি বলবো নাকি বলবো? কে কে শুনতে রাজি হাত তোলে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আসলাক আলা হযরত জিন্দাবাদ। জন্ম আমারি নবে যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবে যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবে যোগে। আমার সদস্য বলেন কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবে যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 6 বছর হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নবী মুস্তাফার একদিক থেকে যদি জীবনে বলতে চাই বাবা সম্পূর্ণ মেন ঘটনাগুলো আপনাদেরকে শোনাতে পারবো না। জি, আমার নবী মুস্তাফা যখন 6 বছর হলো, মা হালিমার বাড়ি থেকে আমার নবীকে আমিনার কাছে দিয়ে গেল। আমার নবী মুস্তাফা কাবার কাছে বসে আছে, আর তিনি দৃশ্য দেখছে কি জানেন? পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠে তার বাপেরা পকর থেকে খেজুর খাওয়াতেছে ছেলেদেরকে। আমার নবী দৃশ্য দেখছে, চোখের পানি ঝরঝর করে ফেলছে, এক পা দু পা করে বাবা বাড়িতে গেল। আমার নবী মা আমিনার গলাটা ধরে বলছে, মা মাগো আমার আব্বা জান কোথায় আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আমার আব্বা জান কোথায় আছে? মা আমিনা বলছে, বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা প্রশ্ন কেন? বলো প্রশ্ন হলো এটাই মা, আমি কাবার কাছে বসেছিলাম আর কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপর উঠলো, উঠার সময়তে তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে খাওয়াতেছে, তাই আমার আব্বার কথা মনে পড়ে গেল। বেরাদার ইসলাম মাদাস জামানি কিরাম, এ সোনা মানিকেরো ওগো আমার মা কালা শুনে যার মারাতে বানে গোমাও। আমার নবী মুস্তাফা বলতেছেন, বলো গো আম্মা জান সবারই আব্বা আছে, আমার আব্বা জান কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছে, বলো গো বেটা বেটা হঠাৎ করে কেন তোমার আব্বার কথা প্রশ্ন করেছো? বলো না বলো না। আমার নবীজি বলতেছে, গো মা জননী আমার আব্বার কথা মনে পড়ে গেছে। বলে তাই নাকি? বলো হাও। তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে, তোমার আব্বা যখন মুলকে শামে ব্যবসা করতে গেছিল, আর সেই দিন থেকে আর মক্কা ফিরে আসি নাই, আমার স্বামীকে আর দেখতে পাই না গো বেটা। বেরাদ ইসলাম এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা বলছে, বলো গো মা জননী তাহলে আমার আব্বা জানের কবর জিয়ারত করব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরখানা জিয়ারত করব। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও। তখন বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার বেটা আমার তো শ্বশুর আব্বা আছে, হযরতে আব্দুল মুত্তালিব।
हरदम ज़बानो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नाराए तकबीर अल्लाहु अकबर সবাইকে বলতে হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর জোরে বলেন যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূল আল্লাহ জোরকান সুবহানাল্লাহ টাকা দাও গো ও গো নবীজি আপনার আশায় মোরা বসে যে আছে জোরে বলুন টাকা দাও গো গো নবীজি আপনার আশায় মোরা বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা আপনার নামে গাতি দরুদের মালাও আমরা যাব সবাই মদিনা মদিনা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে হযরতে আব্দুল মুতালিবের কাছে এসেছে বলো গো আব্বা হুজুর আমার মার বাড়ি প্রায় 10 বছর ধরে যায় না গো হুজুর আমাকে যদি একটু ছুটে দিতেন আমার বেটাকে নিয়ে মদিনা থেকে 1 মাস ঘুরে আসতাম আর দ্বিতীয় নাম্বার কথা হলো আমার বেটা কলিজার টুকরা বেটা তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করবে তার জন্য আমি সোনার মদিনায় যেতে চাই হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি বাবা চোখের পানি ফেলে বলতেছে গো মা আমিনা আমার বেটা যখন মুলকে সামে ব্যবস্থা করতে গেছিল আমার বেটা আর ফিরে মক্কাতে আসতে পারেনি ও মা আমিনা তবে শোনো গো শোনো তোমাকে আমি 1 মাসের ছুটি দিয়ে দিলাম যাও 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 1 মাস তোমার মার বাড়িতে থেকে আবার মক্কাতে রিটার্ন আসবাও আল্লাহ বলছো গো আব্দুল মুত্তালিব আর বিবি আমিনা মক্কায় আসতে পারবে না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবাজি মুসলমান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার বোমা আমিনা তবে শুনে নাও আমি তোমার সঙ্গে একজন পুরুষকে পাঠাচ্ছি তার নাম হলো উম্মে আইমান জোর করো উম্মে আইমানকে ডাকা হলো এ উম্মে আইমান তাড়াতাড়ি করে যাও আমার বৌমা আমিনাকে নিয়ে চলে যাও সোনার মদিনাতে আর আমার ছোট বেটা আব্দুল্লাহর কবরখানা জিয়ারত করবে আমার ছোট বেটা আব্দুল্লাহর কবরখানা একটু তোমরা দেখে আসবো বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা বাবাজি একটা উট যখন নিয়ে আসা হলো নিয়ে আসার পরে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বাবা চড়েছে পেছনে আমার নবী মুস্তাফা মা আমিনার মাজা ধরে বাবা বসে আছে উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে আল্লাহর কি কুদরত উট বাবা আগে যায় না কেন যায় না বাবাজি উম্মে আইমান বলছো গো নবীজি ও গো নবীজি
ওগো নবীজি আপনি সম্মুখে বসুন না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে গো মায়ের কেন কিসের জন্য বলতেছো? বলো গো আমার মা আমিনা, তবে শুনে নিন যেই নবী না হলে আসমান হতো না, পাহাড় হতো না, জমি জায়গা হতো না, যেই নবী না হলে পরে কোরআন হতো না। আর সেই নবীকে তোমার পেছনে রেখেছো, তার জন্য ওটা আগে বাড়ে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন আমার নবী মুস্তাফাকে বাবা সম্মুখে বসানো হলো, আল্লাহর কি কুদরত, বাবা যে ওঠখানা আগে চলতে লাগলো। আগে যখন বাবা চলতে 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 বাবা যে দুই পাংড়ি রাস্তা পড়েছে, দাঁড়িয়ে গেছে। দুই পাংড়ি যখন রাস্তা পড়লো, মা আমিনা বলছে আল্লাহকে 10 বছর পর আমার মার বাড়ি থেকে এসেছি, আবার 10 বছর পর যাচ্ছি সোনার মদিনা। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো বুঝতে পারিনি, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা। উম্মে আইমান বলছে কি হলো আমিনা দাঁড়িয়ে গেল কেন? বল চিনতে পারি না কোনটা মার বাড়ির রাস্তা। আমার নবীজি বলতেছে বলো গো মা জননী তুমি দাঁড়িয়ে গেছো কেন? বলো না হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটাও, তবে শুনে নাও তাড়াতাড়ি গো বেটাও, তোমার আব্বা জান আমাকে 10 বছর আগে নিয়ে গেছিল মক্কাতে, 10 বছর পর তোমার নানি বাড়ি যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি জানো চিনতে পারি না। আমার নবী মুস্তাফার বয়স বাবা তখন 6 বছর। কত বছর? 6 বছর বাবা। আমার নবী মুস্তাফা বলতে যেন বলো গো আমার মা জননী তুমি কি চিনতে পারো না কোনটা মদিনা যাওয়ার রাস্তা? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা আমি তো চিনতে পারি না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে মা হাযা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাযা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। বাবাজি নবী মুস্তাফা বলতেছে বলে মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বেটা তোমাকে তো কোনোদিন তোমার নানির বাড়িতে আমি নিয়ে আসিনি, তুমি রাস্তা চিনোছো কি করে? আমার নবী বলছে মা আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম ও গো মা জননী আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন গো মা। ও গো মা জননী আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তাগুলো আমাকে চিনায়া দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। জশ্ন ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, জশ্ন ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, अरे काश का दामन नहीं छोड़ेंगे, नारे तकबीर। আল্লাহু আকবার। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা মদিনা যাওয়ার রাস্তা দিয়ে বাবা চলতে লাগলেন, চলতে চলতে বাবা মাকামে আবহাওয়া জায়গা পড়লো, পড়ার পরে বাবাজি এ সোনা মানিকেরাও ওগো আমার মা কালো আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো মা জননী এই জায়গাতে একটু দাঁড়াতে হবে, একটুখানি বসতে হবে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বেটা কেন কিসের জন্য? তখন আমার নবী বলছে মা ওই দেখো একটা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বা জানের কবর। বাবাজি মুসলমান ভাইরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বেটা তুমি জানলে কি গো তোমার আব্বার কবর? আমার নবী বলছে মা আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছে ও গো নবীজি এটাই আপনার আব্বা জানের কবর। আবার কোন কিতাবের মধ্যে লিখতেছে বাবাজি একটা কাক উঠতে উঠতে এসে বাবাজি আপনার কবরে এসে পৌঁছালো, ওই কাকটা বাবাজি আপনার মাথা আপনার ঠোকরাতেছে কবরের উপরে। আমার নবীজি বোঝা গেল এটাই আমার আব্বার কবর। জোরে বলুন। এ বাবাজি মুসলমান হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে বেটা বেটা গো তবে শুনে নাও তোমার আব্বা জানকে আমি কবে দেখেছি আর দেখতে পাই না, আজকে কবরখানা দেখতে পেয়েছি গো বেটা। আমার নবীজি চোখের পানি ফেলে বলছে মা গো ও মা জননী তোমার গর্ভে যখন আমি ছিলাম গো মা আমি আব্বা জানের চেহারা মোবারক দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা আজ অনেক ওয়াহাবি দেওবন্দি ফারাজি
বাবাজি বলে যে নবীর প্রতি দুরূদ পড়লে পরে নবী শুনতে পায় না বাবাজি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী গো আপনি কি দেখেননি, ও গো নবী আপনি কি দেখেননি আপনার পরওয়ারদিগার ওই আবরাহা বাদশার কি ঘটনা ঘটিয়েছিল। जी 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 हाँ নবী মুস্তাফা দুনিয়াতে আসতে 55 দিন বাকি। আমার নবী মুস্তাফা আরশে মোয়াল্লা থেকে দেখেছে আব্রাহা বাদশার বাবা কীর্তি দেখেছে। তাইলে বাবাজি বোঝা গেল যে নবী দুনিয়াতে না আসার আগে যদি আরশে মোয়াল্লা থেকে দেখতে পায়, বাবাজি যে নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বাবাজি মুসলমান যে নবী আমার মদিনাতে আছেন, বাবাজি মদিনা থেকে দুরূদ শুনতে পায়। सुभान अल्लाह এ বাবাজি মুসলমান ভাইরা, যদি আপনাদের নলহাটি গ্রামে যদি পড়েন নবীর পথে দরুদ তবু নবী শুনতে পায়, রায়গঞ্জে পড়লে তবু শুনতে পায়, মালদাহাতে পড়লে তবু শুনতে পায়, বাবাজি দিনাজপুরে পড়লে তবু শুনতে পায়, কালিয়াচকে পড়লে তবু শুনতে পায়, মোথাবাড়িতে পড়লে তবু শুনতে পায়। বাবাজি মুসলমান যেই কোণাতে নবীর নামে দুরূদ পড়বেন আমার নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পায়। এটাই বাবা সুন্নিদের আকীদা, जी जी ঠিক কি না? বাবাজি মুসলমানেরা বলছে নবী জিন্দা রাই, নবী শুনতে পায় না। না বাবাজি মুসলমান নবী আমার জিন্দা, এটা আমাদের সুন্নিদের আকীদা। জোরে বলেন, একটু মহব্বতে বলেন। বেরাদ ইসলাম তাকে বলতেছে হৃদয়ের গভীরে রেখেছি যারে। জোরে বলুন सुभान अल्लाह হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জোর বলুন আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। জোর বলো না সোয়ালাই জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। জোর করুন একটু মহব্বতে বলুন। বাবাজি মুসলমান এই সূরা মানিকের যখন বাবা আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের বাবা কবরখানা জিয়ারত করতেছে, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর পেত, কতই না খুশি পেত। বাবাজি আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবরখানা জিয়ারত করে। জোরে বলেন জিয়ারত বাবা সমাপ্ত করে দেওয়ার পরে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটা বেটা চলো যাই তোমার নানির বাড়ি সোনার মদিনাতে। মদিনাতে 1 মাস থাকার পরে আবার মক্কা থেকে আমরা রওনা দেব, মক্কা থেকে রিটার্ন যাব। আমার নবী মুস্তাফাকে বাবা 1 পা 2 পা করে মদিনাতে নিয়ে গেলেন। মদিনাতে তিনার নানির বাড়িতে 1 মাস বাবা থাকলেন। থাকার পরে আবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে বেটা চলো যাই আমরা মক্কা দিকে রওনা দিই। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাউ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি আপনার উটের উপরে আপনার চড়ে আছে। উটের উপর যখন বাবা চড়ে থাকা আল্লাহর কি কুদরত রে বাবা, আসমানের আবহাওয়া গেল আমার নবীকে ছায়া করতে করতে নিয়ে যায়। सुभान अल्लाह তুমি বলছো নবী আমাদের মতো মানুষ, কারণ পালিয়ে গেলে আমরা গরমে টিকতে পারি না।
কি গো বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আপনাদেরকে একটা আমি হাদিস শোনায়া যাই রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি গরমের টাইমে মোটা কাপড় পরেছে। কিসে আমরা গরমে মোটা পড়ি পাতলা পড়ি, মোটা কাপড় পরেছে বাবা। ঠান্ডার দিনেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পাতলা কাপড় পরেছে। জোরে বলেন গরমের সময় মোটা, ঠান্ডার সময় পাতলা, ব্যাপারটা কি? নবীর সাহাবীরা বলছে বলো আগো আলী তোমাকে কি গরমের সিজনে গরম লাগে না? বলে না। বলে ঠান্ডার সিজনে কি ঠান্ডা লাগে না? বলে না। না কিসের জন্য লাগে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমাকে একদিন জ্বর হয়েছিল। আমার নবী মুস্তাফা আমাকে দেখতে এসেছিলেন। আমার নবী মুস্তাফা আমার গায়ে হাত বুলাইয়া দিয়েছে। সেই দিন থেকে আমার শরীরে গরমও লাগে না, ঠান্ডাও লাগে না। জোরে বলেন না কার হাতের ওসিলা দিয়ে? নবী নবী পাকের ওসিলা দিয়ে। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একদিন বলতেছে নবীর সাহাবীদেরকে বলো গো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও আমার সম্মুখে জিবরিল আমিন দুবার আছে, নবীর কাছে একবার যাই। পয়েন্ট বাবা জি পয়েন্টগুলো জেনে থাকুন। বাবা যে নবীকে মোহাব্বত করলে কেমন পাওয়ার বাড়তে পারে জানেন? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে ইকরাম নবীর সাহাবীরা গিয়ে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জামাই আলী একটা ভুল ফতোয়া দিয়েছে। বলে কি ফতোয়া? বলে নবী গো আপনার কাছে নাকি জিবরিল আমিন একবার আছে, হযরত আলীর কাছে নাকি দুবার আছে। আমার নবী মুস্তাফা বলতেছে আমার সাহাবীরা তবে এক কাজ করো হযরত আলীকে আমার কাছে ডাকো। হযরত আলীকে ডাকা হলো। ডাকার পরে বলছো আলী কি ফতোয়া দিয়েছো বলো না। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো নবীজি আমার বেয়াদবি maaf করবেন। ওগো নবীজি আপনি তো বলেছেন আমাকে আনা মাদিনাতুল ইলম বাবু হও। আমি হলাম ইলমের শহর, আপনি আমাকে তার দরওয়াজা বলেছেন। নবী গো আপনি বলেছেন আপনি হলেন ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জিবরিল আমিন যখন আপনার কাছে সাক্ষাৎ করতে আসে আমার দরওয়াজাতে ঢুকে। জি জি আমার দরওয়াজা ঢুকে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করার সময়তে বাড়ার সময়তে আর একবার সাক্ষাৎ হয়, ঢোকার সময়তে একবার, বাড়াবার সময়তে দুবার। আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবীর কাছে একবার যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আমার নবী বলছে বলে সাহাবীরা শোনো আমার আলী বিনা দলিল ছাড়া একটা কথা বলে না। বাবাজি আরেকদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আলী বলতেছে নবীর সাহাবীদের সম্মুখে বলে জানো আসমানে যা আছে আলী আমি বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে যা আছে আলী আমি বলতে পারি, বামে যা আছে আলী আমি বলতে পারি, সামনে যা আছে আলী আমি বলতে পারি, পেছনে যা আছে আলী আমি বলতে পারি। জোরে বলেন। এদিকে জিবরিল আমিন এসে বাবাজি উপস্থিত। বলে আলী তুমি যে বললে ডানে বামে সব দিকে দেখতে পাও, আচ্ছা বলতো জিবরিল আমিন কোথায় আছে? জোরে বলেন না। নবী আমার কি করলেন? ডানে তাকালেন দেখতে পেলেন না, বামে তাকালেন দেখতে পেলেন না, পেছনে তাকালেন দেখতে পেলেন না, আসমানে তাকালেন দেখতে পেলেন না, জমিনে তাকালেন দেখতে পেলেন না, সামনে তাকালেন। আমার হযরত আলী বলতেছে বলে শুনেন আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন। নবীর সাহাবীরা বলতেছে বলে আলী কি করে পাওয়ার পেয়েছো? বলে শোনো আমার নবী মুস্তাফাকে আখরি গোসল করেছিলাম, আমার মুস্তাফার নবী মুবারকে একটু এক দাররা পানি থেকে গেছিল, আমি আলী সেই পানিটাকে শোষণ করে নিয়েছি, চুষে নিয়েছি, তাই আমার আল্লাহ পাওয়ার বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার যদি বাবা শরীর মুবারকের যদি পানিটা আপনার শোষণ করার পর যদি আলীর পাওয়ার বাড়ে যেতে পারে তাহলে বলুন ওই নবীর প্রতি সালাম করলে পারে আমাদের পাওয়ার বাড়বে না কমবে? পারবে জি পারবে। জাসনে ঈদে মিলাদুন নবীতে জুলুস বেরলে করে আমাদের সম্মান বাড়বে না কমবে? পারবে বাড়বে। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। যারা পালন করে না বাবাজি মুসলমান তারা তো জীবনও জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। यहाँ भी भटकेगा वहाँ भी भटकेगा, यहाँ भी भटकेगा
ওহাবি ভাটকেগা। বাবাজি মুসলমান, চিন্তা করে দেখুন, বেরাদর ইসলাম, আমরা হলাম সুন্নি মুসলমান, আর আমরা সুন্নি ঘরে জন্ম নিয়েছি, এটাই হচ্ছে আমাদের আকীদা। বাবাজি মুসলমান, সোনামানিকের আসুন, তাহলে আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। এটা জোরে বলবেন না? আপনারা বলেন, কয়েকটা মানুষ জোরে বলতে হবে, সবাই মিলে। সুন্নি মুসলমান, সুন্নি রাখাই 12 রবিউল আউয়ালে বিরানি, আর কিছু ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি। বাবাজি বিদ্যুৎ পামের একটা মহলম বাড়িয়েছে, যেখানে যেখানে চুলকাবি তোদের জন্য মহলম বাড়িয়েছে, লাগিয়ে দে। কে বলছেন? বাবাজি মুসলমান, সুন্নি রাখায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি। তো বাবাজি বাস্তবে এটাই বাবাজি মুসলমান। আজ সুন্নিরা আপনার জুলুস বের করতেছে, ওদের গায়ে অ্যালার্জি হচ্ছে, ওদের গায়ে ব্যারাম হচ্ছে, ওদের গায়ে চুলকানি উঠতেছে। কেন? তোমাকে ভালো লাগে না, তুমি করিও না, তাই বলে নাপিতের জুলুসকে বাবাজি বেদাত বলতে পারবে না, সেটাকে শিরক বলতে পারবে না, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান, আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মানে কদ্দুর উপর আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবার এসো গো প্রেমিক বেলাল, মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পারে সুবহানাল্লাহ। দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। বাবাজি আর লম্বা চড়া করবেন, আর বাড়া যাবে না, শেষ করে দিই। কি গো, কে কে শুনবেন না হাত তোলেন। দেখেন, ওরা ভুল কেন করছেন আপনারা? কে কে শুনবেন না হাত তোলেন। বাবা শর্টে হাত ধরেছেন নাকি বলছেন? বাবাজি শেষ করছে, আকাশের আবহাওয়া খারাপ। আচ্ছা ঠিক আছে, ইমাম সাহেব যখন বলেছে, বাদশা যখন বলেছে, আর 10 থেকে 15 মিনিট করবো, ঠিক আছে? ঠিক। জি বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন বাবাজি উটের উপরে চড়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি আকাশের আবহাওয়া আমার নবী মুস্তাফার মাথার উপরে ছায়া করে আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা উটের উপর চলতেছেন, উম্মে আমান উটে লাগাম ধরে টানতেছে, মা আমিনা পাশে পাশে বাবা হাঁটতেছে। বাবা হাঁটতে 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 বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলো, ও গো রব্বুল আলামিন, আমার বেটাকে যদি একটা জায়গাতে 1 ঘন্টা বসাতে পারতাম, বড় আমাদের খুশি হয়ে যেত। বাবাজি মা আমিনা দূর থেকে দেখতেছে, বাবা একটা ঘর দেখা যায়, ওই ঘরে গিয়ে বাবা মা আমিনাও দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে। এক ইহুদি বাবা দরওয়াজা খুলেছে, খোলার পরে বলতেছে, মেয়ে তোমার নাম কি বলো না? বলে আমার নাম হলো আমিনাও, আমার বাড়ি হলো মদিনা। জোরে বলো। ওই ইহুদিটা বলছো গো আমিনা, তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জহরি। বলে তাই নাকি? বলে এদিকে কোথায় যাব? আমি যাব মক্কাতে। বলে আমিনা, তোমার স্বামীর নাম কি বলো না? উম্মে আইমান বলতেছে, বলে ভাই ইনার স্বামীর নাম হলো হযরতে সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি ইহুদিটা বলছে, বলে আমিনা তুমি তো আমাদের এলাকার মানুষ, তুমি তো আমাদের এলাকার মেয়ে, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে
আমি বৈঠকে বসতে দেব, কিন্তু ওই যে বাচ্চাটা উটের উপরে বসে আছে তাকে আমরা বসতে দেব না। বলে কেন বসতে দেব না? বলে দেখো আসমানের আবহাওয়া তার মাথার উপরে ছায়া করে আছে। এ আমিনা বলো না তিনার নামটা কি? বলে তিনার নাম ছিল আসমানে আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বলে তাই নাকি? বলনা হাও। ইহুদিটা বলছে আমিনা তোমাকে বসতে দিব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ভাই কেন বসতে দেবে না? ওইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে বলো না? ইহুদিটা বলছে আগো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি তিনি হবে আখেরি জামানার নবী, তিনার মার নাম হবে হযরত আমিনা, তিনার আব্বার নাম হবে হযরত আব্দুল্লাহ। ওগো আমিনা তিনি হবে আখেরি জামানার নবী, আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে আর তোমার বেটা ধর্মকে চালু করবে। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। জন্যে আমি তোমার বেটাকে বসতে দেব না, আমাদের হিংসা রয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ভাই তুমি যখন আমার বেটাকে বসতে দিবে না আমিও বসতে চাই না। কোন মা বসবে? বেটাকে যদি বসতে না দেয়, খেতে না দেয়, কোন মা খাবেও না, বসবে না। বাবাজি আপনার চলতে লাগলো, চলতে চলতে বাবা আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছালো। পৌঁছানোর পরে আমার নবীজি বলছে, মা গো মা আমার আব্বা জানের কবরখানে একটু জিয়ারত করে নি। জোরে বলেন, আমার আব্বা জানের কবরখানে জিয়ারত করে নি। এদিকে নাজরানা পাওয়া যায় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বক্তব্য বাড়ানোর জন্য তাহলে আরো 200 দিতে হবে নাকি? বাবা যে মুসলমান দেখেন আরো লেসুক আরো জমে দেব নাকি বলছেন? বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে নিয়ে টুক করে চলতে লাগলো। মাকামে আবু আবা জায়গা যখন পৌঁছালো, আমার নবী যে বলছে, মা গো মা, ওগো মা জননী আজকে আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। একবার যাওয়ার সময়তে করলো বাবা, আসার সময়তে একবার কবর দুবার করে যে। বাবাজি মুসলমানও, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক জায়গাতে বসে বসে আরাম করতেছে। আমার নবীজি তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতেছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আবার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো আমার আব্বা জানকে মুসলমান বানাতে চাই। এক ওয়াহাবীরা বলতেছে, বলে নবীজির মা বাপ মুসলমান ছিল না। এ হচ্ছে একবার খবিসের বাচ্চা, খবিস। কি গো? কবিসের বাচ্চা কবি। বাবাজি মুসলমানও, এ সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা তিনার আব্বাকে কবর থেকে তুলায়া বাবাজি মুসলমান বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনারও জিয়ারত করতে যায়, আল্লাহর কাছে দোয়া করে। এদিকে মা আমি আপনার গেরাও আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো ইসরাইল যাও 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 হযরত মা আমিনার জানটা কবজ করে নিয়ে যাও। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে, বল আল্লাহ আল্লাহ যখন আমার নবী মুস্তাফা তিনার মার গর্ভে ছিল, তিনার আব্বা হারাতো, ওগো আল্লাহ এখন যদি নবীজির মার যদি ইন্তিকাল হয়ে যায় আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ইন্নী আলামু মা লা তাআলামুন, ওগো ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা আবার নবী মুস্তাফার আম্মা জানটা বাবা কবজ করে নিয়ে চলে গেল। আমার নবীজি আব্বার কবর জিয়ারত করে এসে বাবা মা চেহারা দিকে তাকাচ্ছে। জোরে বলুন, মা চেহারার দিকে তাকাচ্ছে। আমার নবীজি বলেছে, কোন সন্তান যদি সকালবেলা উঠে ভালো নজর যদি তার মার দিকে তাকায়, আমার নবী মুস্তাফা বলেছে একটা মাকবুল হজের নেকি সব পাওয়া যায়। জোরে বলে। এখনকার ছেলেরা সেটা তো করে না, বিছান এই বাবাজি আপনার কোন নায়িকার মুখ দেখার জন্য উঠছে, ঠিক কি না? ঠিক। যুবক শোনো, তুমি যদি জান্নাতি পেতে চাও আর হজ যদি কামাতে চাও, সকালবেলা উঠে তোমার মার চেহারার দিকে ভালো নজরে তাকাবা, একটা মাকবুল হজের সব পাওয়া যাবে।
বাবাজি আমার নবী মুস্তাফা মা চেহারা থেকে বাবা তাকাতেছে, আল্লাহ আমার মা অনেকক্ষণ হেঁটে হেঁটে এসেছে, আল্লাহ গো আমার মা 1 ঘন্টা আরাম করুক, তারপর মাকে নিয়ে চলে যাব মক্কা। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, আমার নবীজি মা আল্লাহকে দেওয়া হাত দিয়েছে, আল্লাহকে বাবাজি নিঃশ্বাস নাই। আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, মা গো ওগো মা জননী, মা কেন তুমি কথা বলো না গো মা? উম্মে আইমান বলতেছে, বলো নবী গো আপনার আম্মা জান দুনিয়া থেকে পর দুনিয়া চলে গেছে। যেমনই বাবা এই কথা শোনাও, আমার নবীজি বলতে লাগলো, ওগো উম্মে আইমান, যে মা জননী আমাকে খাইয়ে দিয়েছে, যে মা জননী আমাকে পড়িয়ে দিয়েছে, যে মা জননী আমাকে আদর করে দিয়েছে, যে মা জননী আমার হাত কানা ধরে ধরে সোনার মদিনাতে নিয়ে গেল, আমার নানির বাড়িতে নিয়ে গেল, আসার সময়তে আর মাকে আমি পেলাম না। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে বাবা ফেলিয়ে ফেলিয়ে কাঁদতেছে। আমার উম্মায়ের মা বলছেন, নবী গো আপনি যদি কান্না করেন গো নবী, আসমানের ফেরেশতারাও কান্না করে। আহা, সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি কান্না করবেন না। উম্মে মা বলছে, নবী গো ওগো নবীজি আপনি যদি কান্না করেন, ওগো নবীজি আমারও তো কান্না বেরিয়ে যায়, ওগো নবীজি কান্না করবেন না। এই বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো উম্মে ইমান, আমার আব্বাও নাই মাও নাই, আমি যে বড় একটা এতিম হয়ে গেলাম। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছেন, নবী গো আপনি চিন্তা করবেন না, জান আব্বা মা নাই, সে বড় হলো একটা এতিম, আর যারা এতিমের সেবা করবে তারাই হবে জান্নাতি, যারা সেবা করবে না তারাই হবে জাহান্নামী। কি গো বাবা, এ বাবা যে মুসলমান ভাইরাও, উম্মে আইমান বলছে, নবী গো আপনার আব্বা জানের কবরের পাশে আপনার মায়ের কবরখানা দাফনের ব্যবস্থা করে দিন। বাবা যে দাফনের ব্যবস্থা করা হলো, আমার নবীজি মার পা কানা ধরে ধরে কান্না করতেছে, বলে মা গো আমার আপন বলতে আর কেউ থাকলো না গো মা জননী, ওগো মা জননী, মা আপনি ছাড়া যে আমাকে আর ভালো লাগে না গো মা, ওগো মা জননী আপনি ছাড়া আমাকে একটু কোনো ভালো লাগে না। উম্মে আইমান আমার নবীজির হাত কানা ধরে ধরে বাবা বলতেছে, গো নবীজি চলুন না যাই মক্কাতে যাই, অনেক দেরি হয়ে গেল, সন্ধ্যা নেমে আসতেছে। বাবাজি উম্মে আইমান নবীজির হাত মোবারকটা ধরেছে, আমার নবীজি মা যে আপনার কেরাও কবরের দিকে দেখো, বাবাজি মুখ কানা ফিরাই নাও। যখন বাবা উম্মে আইমান নবীকে নিয়ে 1 পা 2 পা করে বাবা আপনার কিনা মক্কাতে পৌঁছে গেল। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? উম্মে আইমান বাবা মাথাটা নিচু করে আছে, বাবা দেখ কিছু কথা বলে না। আব্দুল মুতাল্লিব বলছে, বলো গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা কি তিনার মার বাড়ি থেকে গেল নাকি? উম্মে আইমান বাবা মুখ করে তুলে কান্না করে নেবে গো কত। ওগো হুজুর হুজুর, আপনার ছোট বৌমা আমিনা আর দুনিয়াতে ফিরে আসবে না, যেখানে আপনার ছোট বেটা আব্দুল্লাহ চলে গেছে, সেই জায়গাতে আপনার ছোট বৌমা আমিনা চলে গেছে, আর পাওয়া যাবে না। আমার নবী মুস্তাফা বাবা যে মুখ মুবারক কানা তুলে বাবা চোখগুলো লাল লাল হয়ে গেছে। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা জি কি করেছেন, আমার নবীকে বাবা সিনাতে লাগা নিয়েছে। ওগো পোতা তুমি কান্না করবে না, তোমার চোখগুলো তো লাল লাল হয়ে গেছে, আমি একজন রাহিবের কাছে নিয়ে যাব, তোমার চোখগুলো ভালো হয়ে যাবে। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবীজি তিনার মার জন্য কেঁদে 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 বাবা চোখগুলোকে লাল করে নিয়েছে। আমার আব্দুল মুতাল্লিব সকাল বেলাতে আমার নবীকে নিয়ে বাবা একটা গির্জা ঘরের দিকে গেছে, বাবা যে একজন রাহিবের কাছে গেছে। তারপরে বলতে গো রাহিবি বেরিয়ে আসো। বাবাজি রাহিব বাবা 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, 3-4 ঘন্টা পরে বাবা বাবা দরওয়াজাটা খুলেছে। আব্দুল মুতাল্লিব বলতে গো রাহিব এত তোমার লেট হলো কেন? বলো হুজুর কে
বেয়াদবি মাফ করবেন। আমি তাওরাতের মধ্যে পড়েছি, যিনি আমার গির্জা ঘরে পা দিবেন তিনি হবে আখেরি জামানা। সুবহানাল্লাহ। তার জন্য আমি সেজে কুজা আতর মেখে আমি সম্মানের সহিত আসতেছি। বেরাদের ইসলাম আব্দুল মুতালিব বলতে জগরাইব যা হলো হলো এক কাজ করো, এ দেখো আমার পোতা কান্নাকানি করেছে, তিনার মায়ের জন্য কেঁদে কেঁদে চোখ লাল করে নিয়েছে, ওগো রাহিব একটু দোয়া ফু মেরে দাও যেন চোখের লালটা ভালো হয়ে যায়। বাবাজি রায় বলছে ওগো হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার পোতাকে বাড়িতে নিয়ে যান। তিনার চোখ মোবারক ভালো করতে গেলে তিনার থুতু মোবারক নিয়া চোখ লাগায়া নিন, অটোমেটিক তিনার চোখের লাল কেটে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব বলে তাই নাকি? বলা হোক, আমি যদি আগে জানতাম জীবনে এত দূর আসতাম না। বাবা যে আব্দুল মুতালিব আমার নবী কেনে বাড়তে গেল, নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা থুতু মুবারক নিয়ে বাবাজি আপনার চোখ মুবারক লাগায়ালো। লাগা নেওয়ার পরে বাবা কিছুক্ষণ পরে আমার নবীজির চোখের লাল গুলো কেটে যায়। আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার বাবা অনেক জোরে বলেন। আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে বাবা গোশতের বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফা থুতু মুবারক পাওয়ারে বাবা যে উটের বরকত বেড়ে যায়। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। 12 রবিউল আওয়ালেতে আসলেন তিনি দুনিয়ায়, অন্ধকারে পড়েছিল নবী জ্বালিয়ে দেয়। জোরে বলুন মা আমিনার কোলে দেখো নবী যখন এলো, ফারিস্তারা আসলো দেখো জিয়ারত করলো। জোরে বলুন আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফার বাবা যে আপনার কিনা থুতু মুবারকের পাওয়ার কতটা ছিল বাবা, চলুন 5 মিনিট করবো বাবাজি। এই সোনা মানিকেরাও বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাড়িতে এসেছেন। আসার পর হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবিকে বলছেন, বিবি গো আমার নবী মুস্তাফার পেট মুবারকে পাথর বাঁধা দেখলাম। হযরতে জাবিরের স্ত্রী বলতেছে, বলো গো আমার স্বামী আপনি জান না আমার নবী মুস্তাফাকে দাওয়াত করে আসবেন। বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি বাড়িতে কি আছে? বলে কিছুটা জবের আটা আছে, একটা বাড়িতে খাসি আছে। বলে তাই নাকি? বলে ঠিক আছে তাহলে আমি নবীকে দাওয়াত করতে আছি। বাবাজি বিরাদর ইসলাম এ সোনা মানিকেরা বাবাজি যুদ্ধের ময়দানে 1 নয় 2 নয় 1000 সাহাবে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, বলো গো নবীজি, নবীজির কান মোবারকে বলতেছে, গো নবীজি আপনার দাওয়াত থাকলো আমাদের বাড়িতে।
যারা বলে সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদেরকে বলল, গো সাহাবীরা, তোমাদের সকলের জিয়াফত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মাথায় হাত দিল, আল্লাহ গো, আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে বলে দিয়েছে, আমি এতটা খাবার কোথা থেকে জোগাড় করব। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে বাবাজি গেছেন বিবির কাছে। বিবি কি বলছো গো বিবি, আমার নবী মুস্তাফাকে দাওয়াত করলাম, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে, এখন খাবার কোথায় পাবো? আমার জাবিরের বিবি বলতেছে, বলে স্বামী গো, চিন্তা করবেন না, দাওয়াত করার কাজ ছিল আপনার নবীকে, নবীকে দাওয়াত করেছেন, আমার নবী মুস্তাফা দাওয়াত করেছে সাহাবীদেরকে, নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই বাবাজি মুসলমান ভাইয়েরা, ওগো আমার সোনা মানিকের, যখন বাবা সকাল হয়ে গেল, বাবা জাবিরের বাড়িতে দুটি সন্তান ছিল। কটা? দুটো সন্তান ছিল বাবা। যে মুসলমান, দুটি সন্তানের মধ্যে যে বাবা বড় সন্তান, বাবা আপনার তিনার আব্বার সঙ্গে বাবা খাসিটা জবাই করলো। যে ছোট সন্তান ময়দানে বাবা খেলতে গেছিল, ছোট সন্তানটা এসে বড় ভাইকে বলছে, ভাই জমিনে এত রক্ত পড়ে কেন? তখন বলছে, ভাই গো, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটাকে জবাই করা হলো। বলে কেন? বলে আমাদের বাড়িতে দুজাহানের বাদশা আসবে দাওয়াত দিতে। সুবহানাল্লাহ। আমরা খাসিটা জবাই করেছি। বাবা হযরতে জাবিরের ছোট সন্তান বলছে, বড় ভাই কেমন করে খাসিটা জবাই করেছে একবার দেখায়া দাও। বাবাজি বড় জনা বলতেছে, গো ছোট ভাই, যাও ঘরের ভিতরে একটা ধারালো অস্ত্র ছুরি আছে, ওই ছুরিটা নিয়ে আসো, কেমন করে ছাগলটা জবাই করেছি তোমাকে দেখায়া দেব। ছোট জনা বাবাজি ঘরের ভিতর থেকে একটা ধারালো অস্ত্র নিয়ে এসেছে। বলো ভাই দেখায়া দাও ছাগলটাকে কিভাবে জবাই করেছো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বড় জনা বলছে, ছোট ভাই জমিনে শুয়ে যাও, শুয়ে যাও, কেমন করে ছাগল জবাই করেছে আমি দেখায়া দিতেছি। যেমন জমিনে শুয়ে যাও। হযরতে জাবিরের বড় বেটা বাবা যে ছোট বেটার গলাতে ছুরি চালায়া দিল। বাবা যেমন চালায়া দেওয়াও, বাবা যে বড় সন্তান বাবাও উঁচু জায়গাতে গিয়ে বাবাজি আপনার নিচে পড়ে গিয়ে দুই সন্তানই মারা গেল। বাবা যে আর সেই দিনই আমার নবী মুস্তাফা আসবেন। এদিকে জাবিরের বিবি কান্না করে, আল্লাহ গো, আমার দুই সন্তান আজকে মারা গেল, আল্লাহ গো, আজকে যদি নবী মুস্তাফা আমার চোখের পানি দেখে নেয়, তাহলে তো আমার নবী যে আমাদের বাড়িতে এক গ্লাস পানিও পান করবে না। হযরতে জাবির বলছে, বিবি গো, মুখখানা হাসি খুশিতে রাখো, যদি মুখখানা ভারী ভারী থেকে যাও আমার নবীজি বোঝা যাবে আর খাবে না। বাবারা, এ সোনা মানিকেরা, হযরতে জাবির বুঝবে কি, তার তিনার বিবেরা বোঝাবে কি, আমার নবী মুস্তাফা আগে থেকে জানে। বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বিরাদার ইসলাম দোনো সন্তানকে একটা ঘরের ভিতরে চাদর দিয়ে বাবা ঢেকে রেখেছে, আমার নবীজি 1000 সাহাবীদেরকে বাবাজি জাবিরের বাড়িতে নিয়ে এসেছে। আমার নবী বলছে, গো জাবির, গোশত নিয়ে এসো, আটা নিয়ে এসো। আমার নবী মুস্তাফা থুতু মুবারক নিয়ে বাবাজি গোশতে বাবা দিয়ে দেয়, রুটিতে দিয়ে দেয়, আটাতে দিয়ে যাও। বাবাজি জাবিরকে বলো, গো আমার জাবির, যাও তোমার বিবিকে রুটি এবং গোশত রান্না করতে বলো। বাবাজি রান্না বান্নার কাজ কমপ্লিট। বিরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো নবীজি রান্না বান্নার কাজ শেষ হয়ে গেল। আমার নবীজি বলছে, গো জাবির, বিসমিল্লাহ বলে সবাইকে খানা বাড়তে শুরু করো। জোরে বলেন। যখন বাবা 1000 সাহাবীদেরকে যখন আপনার খানা দিতে লাগলেন, বাবা রুটি দিতে লাগলেন, বাবা খাসির গোশত দিতে লাগলেন, দিতে দিতে বাবাজি 1000 সাহাবীরা বাবাজি পেট পুরে খানা খেয়েছে। আমার নবীজি বলতে, চোখ জাবির দেখো নাও, বাড়তে গিয়ে দেখো হাঁড়িটা খুলে দেখো কতটা গোশত আছে, কত রুটি আছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি গিয়ে দেখতেছেন, আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের গোশত কমে নাই, রুটিও কমে না। নারে তাকবীর।
না সালাত ইয়া রাসূল। মাসলা কালা হযরত জিন্দা যখন বাবা কমে না রে বাবাজি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা অনুবচন নবী গো এতগুলি সাহাবীরা খেলো কিন্তু একটুকুনো তো গোশত লড়ল না রুটিও জানা লড়ল না আমার নবী বলতে জগা জাবির জাবির আমি সেদিন তুমি আমাকে যেদিন দাওয়াত করেছিলে তোমার ছিল কাজ আমার কাজ ছিল 1000 সাহাবীদেরকে দাওয়াত করাও দাওয়াত করেছি ও গো জাবির তোমার বাড়িতে বরকত বেড়েছে কিসের জন্য আমার নবী মুস্তাফার থুতু মোবারকের পাওয়ারে জোরে বলেন না হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছে ওগো নবী সমস্ত সাহাবীরা দেখা আদা করলো এবার আপনি খাওয়া দাওয়ার কাজটা শুরু করুন আমার নবী বলছে ওগো জাবির তোমার বাচ্চা দুটি সন্তান ছিল ও সন্তান দুটো কোথায় গেছে বলো না কিন্তু জাবির বাবা পেটে পেটে কান্না